হে তরুণী আর নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, হে ইমানদারেরা, দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার আওলাদ, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার মাল যেন আমার জিকির থেকে তোমাদেরকে ঘুরিয়ে না দেয়, ঘুরিয়ে না দেয়, দূরে না পাঠিয়ে দেয়। যদি পাঠিয়ে দেয় কি হবে? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সব থাকবে কিন্তু দেখবে না। যদি এক ফোঁটার রক্ত থাকে দেখি, তব সঙ্গম চলবই ন্যায়ের প্রতি। যদি এক ফোঁটার রক্ত থাকে দেখি, তব সঙ্গম চলবই ন্যায়ের প্রতি। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এক ফোঁটার রক্ত থাকে দেখি, তব সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি। যদি এক ফোঁটার রক্ত থাকে দেখি, তব সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সুজিনা বাড়ছে যত, কোরআনের সুর তোলো তত। আমি কাজী নজরুলের মতো ধরবো কলম, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। আমি তার মতো চালাবো কলমের গতি, যে গতি আমাকে কে থামাবে। আমি দূরে ঠেলে দেব মদ জোয়া সুদ ঘুষ, যদি যুবকরা এখন। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি, বলো অন্যায় থেকে ওই দূরে চলো। আল্লাহুম্মা মিক্সচার বাড়িয়ে দিয়েছেন না, মিক্সচার বাড়ানো আছে না। ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدأ بما يبينه إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस सद्य दिनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ आल्लाह वाला प्रवीण मानुषेरा आजकेर महफिले बसे थाका बयोज्येष्ठ प्रवीण मानुषेरा आजकेर महफिले आगत दिन दरदी इस्लाम दरदी नबीर भालोबासार मानुषेरा आजकेर महफिले बसे थाका आमार जुबक साथी मोहब्बतेर भाईरा आजकेर महफिले आगत आमादेर घरेर सन्तानेरा आमार छोटो छोटो भाई बोनेरा दूर दूरान्ते बाड़ीते बसे थाका पर्दार आड़ाले अंतराले आमार मा बोन बेटीरा सकलके सालाम मोबारकबाद जानिए खूब अल्प समय संक्षिप्त किछु बयान करे आपनादेर खेदमत थेके बिदाय। आय कोची आय कोची এই ওটা পকেটে রাখ বাবা থাক ঘরে দেখি পকেটে থাক আর নিয়ে নেবে ওরা ঢুকে দে পকেট ঢোকা বের করলে নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে। আজকের এই মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ কাজের মানুষ সোশ্যাল মানুষেরা खास करे এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে বসে থাকা হাফেজে কোরআন উলামায়ে কেরাম আগত আল্লাহর হাজী বান্দাগণেরা सार्विक भावे सकल के सालाम मोबारकबाद जानिए खूब अल्प समय संक्षिप्त किछु बयान करे आपनादेर खेदमत थेके बिदाय। माशाल्लाह शीतेर रात ठंडार रात आबार मने हय बछरेर प्रथम रात ताई तो नाकि गो नतून बछरेर प्रथम रात नाकि ना द्वितीय रात सब भूले जाच्छेन आपनारा এটা দ্বিতীয় রাত না সব হয়ে গেছে প্রথম দিন তাও না
নতুন বছরের প্রথম দিন, তাও না 24 সাল না, তাও না, আচ্ছা সালটা হচ্ছে, তাই হোক, যাক সেটাই হোক। 2024 সাল আমাদের সামনে এসে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। তবে মাস, বছর, দিন সবই আল্লাহর কাছে সমান। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। দুনিয়ার মানুষের কাছে এক বছর ছাড়া ছাড়া যখন নতুন বছর এসে পৌঁছায়, মানুষ এই রাতটাকে আনন্দের রাত মনে করে, এই দিনটাকে আনন্দের মধ্য দিয়ে কাটাবার চেষ্টা করে। তাই গোটা পৃথিবী জুড়ে পাশ্চাত্য দেশের কালচার আমাদের মধ্যে এসে পৌঁছে যাওয়ার কারণে অনেক মুসলমানের ছেলেরাও 31st নাইট উদযাপন করে। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, আজকে রাতটা অনেকেই হয়তো খোলা মাঠেতে গিয়ে গান বাজনার মধ্য দিয়ে, পিকনিক ফিস্টির মধ্য দিয়ে রাতটাকে কাটাবার চেষ্টা করে। আবার অনেকে আজকে রাতটা আপনাদের মতো মানুষ যারা এই মাহফিলটা দিয়ে, জলসা মাহফিলের মধ্য দিয়ে, ওয়াজ নসিহতের মধ্য দিয়ে, কোরআন হাদিসের মধ্য দিয়ে বছরের প্রথম রাতটা শুরু করে। তো যাই হোক, আপনারা বেছে নিয়েছেন এই 24 সালের প্রথম রাত মনে করে দোয়ার মাহফিলের মধ্য দিয়ে বছরটা কাটানোর ইচ্ছা পোষণ করেছেন। কারণ আমরা জানি না এই একটা বছর কেমন যাবে, আমরা কেউ জানি না। গত 23 সাল আমাদের সামনে দিয়ে গেছে, 22 সাল গেছে, 21 সাল গেছে, 20 সাল গেছে, অনেক ঘটনাই ঘটেছে। তো এই বছরে এই 24 সালে কি ঘটনা ঘটবে, আয়লা লায়লা সুনামি, জাপানের ভূমিকম্পর মতো কেমন ঘটনা ঘটবে, করোনা ভাইরাস আসবে কি আসবে না, এনআরসি দিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে কি ঢোকাবে না, সবকিছুর মাশিয়াত কিন্তু আল্লাহর। তিনি কিন্তু ভালো জানেন 24 সালটা কেমন যাবে। তো সুতরাং পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, বান্দা সংযতভাবে জীবন যাপন করো, সীমা লঙ্ঘন করো না, সীমা অতিক্রম করো না। পৃথিবীর জমিনে তোমরা সিস্টেম ওয়াইজ চলো। পৃথিবীর জমিনে যদি তোমরা সিস্টেম ওয়াইজ চলতে পারো, তোমাদের জন্য রয়েছে ভালাই, তোমাদের জন্য রয়েছে কল্যাণ। আমি আল্লাহ, তার বিনিময়ে আমি তোমাদের জন্য জান্নাত দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ যথেষ্ট শুনেছেন, যথেষ্ট শুনবেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন ওয়াজ নসিহত হবে। কিন্তু পৃথিবীর জমিনে যদি সিস্টেম ওয়াইজ না চলা যায়, অবশ্যই 100% ধরা খেতে হবে। তো পৃথিবীর জমিনে চলার পথটাকে আপনাকে বানিয়ে নিতে হবে।
আপনার পেছনে কে কি কমেন্ট করবে, কে কি মন্তব্য করবে, ওটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনি নিজে কেমন ভাবে পথ চলছেন, আপনার পথ চলাটা ঠিক আছে কিনা আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে। সুতরাং আপনি আপনার জায়গায় যদি ঠিক থাকতে পারেন, ইহকালে দেখবেন আল্লাহ আপনাকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত বাঁচিয়ে রাখবেন, শান্তি পাবেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও আপনার জন্য সুসংবাদ দিয়েছেন, জান্নাত দেবেন বলে ওয়াদা দিয়েছেন। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আর যদি না হয় কি হবে? আল্লাহ তাকে ছাড়বেন না। কোরআন তা স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, দুনিয়ার মাল, দুনিয়ার আওলাদ, দুনিয়ার সন্তান তোমাদেরকে যেন আমার জিকির থেকে যেন মুখ না ফিরিয়ে দেয়, ঘুরিয়ে না দেয়। যদি দেয় কি হবে? আমি আল্লাহ তাহলে কিন্তু ছাড়ব না। ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সব থাকবে কিন্তু তার ভেতরে তোমাদের ভেতরে শান্তি থাকবে না, শান্তি আল্লাহ তুলে নেবে। আজকে মিলিয়ে দেখুন, সব আছে কিন্তু মানুষের ভেতরে শান্তি নেই। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবাজিদেরকে একটু জিজ্ঞাসা করেন, ওনারা ভালো বলতে পারে। মুরব্বীদের জিজ্ঞাসা করেন, 10 বছর, 20 বছর, 30 বছর আগেকার চিত্রগুলো নিয়ে একবার মনে করতে বলুন। একবার মনে করতে বলুন। আর আজকের দিনের চিত্র একবার মনে করতে বলুন। মুরব্বীরা খুব ভালো বলতে পারে। দেখুন, সব আছে কিন্তু মানুষের ভেতরে, জোরে বলো, শান্তি নাই, শান্তি নাই। কারণ পথ চলা আপনার ঠিক নাই, ভেতরে শান্তিও নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনার পথ চলা যদি ঠিকঠাক হয়, শান্তি দেওয়ার মালিক, জোরে বলেন, আল্লাহ। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আর শান্তি তুলে নেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলার পথটা ঠিকঠাক ভাবে করে নেন। আমরা সকলেই করে নিই, না হলে কিন্তু আল্লাহর সাহায্য আমাদের কাছে আসবে না। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, হে ঈমানদারেরা, দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার আওলাদ, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার মাল যেন আমার জিকির থেকে তোমাদেরকে ঘুরিয়ে না দেয়, ঘুরিয়ে না দেয়, দূরে না পাঠিয়ে দেয়। যদি পাঠিয়ে দেয় কি হবে? ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সব থাকবে কিন্তু দেখবে না। বয়স্ক মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখেন, প্রবীণ মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 20 বছর আগেকার চিত্র একবার মনে করতে বলুন, 30 বছর আগেকার চিত্র একবার মনে করতে বলুন। তৎকালীন সময়ে মানুষের পয়সা ছিল না, এত বেশি পয়সা ছিল না।
এত সুন্দর সুন্দর বড় বড় কিন্তু বাড়িগুলো ছিল না। প্রত্যেক বাড়ি বাড়ি মোটরসাইকেল ছিল না, কিন্তু মানুষের মধ্যে একটা শান্তি ছিল, মানুষের মধ্যে একটা আন্তরিকতা ছিল, মানুষের মধ্যে একটা ইতিহাস ছিল, মানুষের মধ্যে একটা ভালোবাসা ছিল, একে অপরের সঙ্গে ভালোবাসা বাড়িয়ে দিত। সেই দিকটা কিন্তু তৎকালীন সময়ে ছিল। আজকে দিনে সব হয়েছে, কিন্তু মানুষের মধ্যে সে ভালোবাসা নাই, সে আন্তরিকতা নাই, সে মহাব্বত নাই। যদিও থাকে আবার এমনও মানুষ আছে রাখতেও দেবে নাই। ও বাবাজি আমার ভাইরা, এই জিনিসগুলো আজকের দিনে বড় বেশি বেশি পাওয়া যায়। এজন্য মানুষের মনগুলো খারাপ হয়ে যাবার কারণে, পথ চলাটা সোজা না হওয়ার কারণে মানুষ আজকে শান্তির মধ্যে না, সব থাকার পরে মানুষের ভেতরে শান্তি 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 আর না। কথা ঠিক কিনা? যে সব আছে। দেখো জলসায় গেছি, হায় রে হায়, কমিটি খুঁজে পাইনি, একটা ছেলেরও গায়ে পাঞ্জাবি নেই, মাথায় টুপি নেই, সব বুট পরে আছে, কোট পরে আছে, টাই পরে আছে, ওপরে জ্যাকেট পরে আছে, মাথায় পট্টি বেঁধেছে, আর না হলে মাফলার বেঁধেছে। কই কোথায়? বলে ভাইজান এই তো রাস্তায় আছে। তারপরে গিয়ে যখন ফোনটা নিয়ে যখন আস্তে আস্তে এদিক ওদিক নড়ানড়ি করছে, তখন বুঝতে পারলাম তাহলে ওটাই মনে হয় কমিটি হবে। কমিটি চিনতে পারা যায়নি, শ্রোতা চিনতে পারা যায়নি। জলসা